আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম মানে মেয়েকে স্কুলে নিয়ে। তো এখানে মেয়েকে দেখতেই পাচ্ছেন আপনারা, মেয়ে আউটড্রেস পরা। আউটড্রেস পরার একটাই রিজন হচ্ছে তাদের স্কুলে কিন্তু ক্লাস পার্টি হচ্ছে, তো তাই আর কি ও আজকে আর আউটড্রেস পরে এসেছে। তো এখানে ক্লাস পার্টি হচ্ছে আর আমরা এখানে 10টার মধ্যেই কিন্তু চলে আসলাম। আর এখানে আমি কিন্তু তার সাথে থাকতে পারবো না, ওকে দিয়েই রেখেই কিন্তু চলে যাব। ওর অলমোস্ট 3টার বাজে আর কি ছুটি দিবে, তো আর কি রেখে চলে আসলাম বাসায়। এখানে আমার অনেক কাজ আছে আজকে। তো এখানে এসে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এখানে ওর পাপা ওর জন্য ফল নিয়ে এসেছেন, তো এখানে ফ্রুটগুলো আমি রেখে দিলাম। আর এখানে হচ্ছে ডিমও এনেছে, তো ডিমগুলো আমি ঝুড়ির মধ্যে আর কি রেখে এখন ফ্রিজে রেখে দিব। তো আজকে কি কি করি না করি সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিও দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি গাইস, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ডিমগুলো এখানে আমি মানে ঝুড়িতে নিয়ে নিয়েছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড গুড় নিয়ে এসেছে। তো এই গুড়টা দিয়ে আমি অন্য একদিন কিছু পিঠা আর কি বানিয়ে নিব, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে তরমুজ। তো এই তো আর এখানে দেখতে পাচ্ছেন এই তো থালা ভর্তি করে কিন্তু সবজি নিয়ে এসেছে। আমি এই সবজিগুলো আনতে বলেছিলাম। এখানে আছে পেঁয়াজ পাতা, বাঁধাকপি, গাজর আর হচ্ছে লুইবাম। এগুলো দিয়ে কিন্তু আমি সন্ধ্যায় আজকে নাস্তা বানাবো, মানে ফ্রাইড রাইস রান্না করব, তো এটার জন্যই। আর এখানে আমি হচ্ছে দুপুরের জন্য শোল মাছ ছোট ছোট টুকরো করে ভুনা করে নিয়েছি। আর এই তো আমার প্রিয়, আমার ফেভারিট ধনেপাতা মোট ভর্তি করে দিয়ে দিলাম। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো এই তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি এখন মানে আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি আমি আর কি কি করছি না করছি। আজকে আমাদের বাসায় কিন্তু মেহমান আসবে, আমার ছোট বোন, ছোট ভাইয়ের বউ, আমার আম্মু। তো তাদের জন্যই আর কিন্তু আজকে সন্ধ্যার কিছু আয়োজন করলাম। তো এখানে আজ চলে আসলাম মানে ফ্রাইড চিকেনটা রান্না করার জন্য। এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করতে, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে বেশি করেই আর কি একটু টমেটো সস। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস, আর দিয়ে দিলাম মানে এখানে হোয়াইট ভিনেগার, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। এই সবগুলো উপকরণই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আপনারা মানে একদমই রেস্টুরেন্ট স্টাইলের একটা স্বাদ পাবেন। আমি কিন্তু মানে কি বলবো, এত বেশি টেস্টি হয়েছিল। আপনারা যদি বানান তাহলে কিন্তু আর কি বুঝতে পারবেন, একদম মানে রেস্টুরেন্টের মতোই কিন্তু। তারপর আমি এখানে আরও দুটো উপকরণ দিয়ে দিলাম, এটা হচ্ছে মানে ময়দা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই দুইটা দিয়েই কিন্তু আমি আর একটু ভালো করে মেখে তো এখানে রেস্টে রেখে দেব ফ্রিজে। তারপর যখন ওরা আসবে তো আমি গরম গরম ভেজে দেব। তো এই তো এখানে আমি সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি কিন্তু একদম, যেহেতু শীত শীত চলে এসেছে, তো শীতের সবজিগুলোই কিন্তু এখানে আমি ইউজ করলাম। এখানে মানে গাজর, বাঁধাকপি, লুইবা আর হচ্ছে পেঁয়াজ পাতা। তারপরে এই তো এখানে তারা চলে আসলো। আর এখানে আমি সন্ধ্যায় মানে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। ফ্রাইড রাইস, এই সাইডে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি, আর এখানে হচ্ছে আমি চিকেনটাকেও ভেজে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এই চিকেনটা আর কি আমি অনেক আগে দিয়েছিলাম, তো প্রথমে দেওয়ার কারণে একটু বেশি লাল হয়ে গেছে, তো এটাকে উঠিয়ে নিব। আর এই পাশে আমার ফ্রাইড রাইসটাও একদম হয়ে গেল। কি সুন্দর, মাশাআল্লাহ, কত কালারফুল হয়েছে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি, সাথে মজাও ছিল। তো এই তো ছোটোখাটো আমাদের একটা পার্টি হয়ে গেল আর কি। তো আজকের মতোই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।